স্যার আমি পরেরটা আবার অ্যানাউন্স করেছি। এরপর আসবেন চলমান জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপনে ফরিদপুরের জুলাই বিপ্লবের 20 শহীদদের যে 7টি পরিবারকে আমরা উপহার দিলাম, এটি একটি সামান্য প্রতীকী উপহার। আমি জেলা পুলিশ প্রশাসনের প্রতি আমার নির্দেশ রইল, জেলা পুলিশ যেন শহীদ পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর রাখে। আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা সমবেদনা থাকবে। আপনাদের প্রতিটি ক্ষেত্রে আমার যারা জেলা পুলিশ রয়েছেন তারা সব সময় আপনাদের সাথে যোগাযোগ রাখবে। আমি জেলা পুলিশের পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তা সদস্যদের নির্দেশ দিচ্ছি যে আপনারা আমার এই 20 শহীদদের এবং যারা আহত হয়েছে সকলের খোঁজ খবর রাখবেন। তারা যেন বিন্দুমাত্র আমাদের আচরণে কষ্ট না পায়। কারণ আপনারা একটা জিনিস ভুলে যাবেন না, এই 20 শহীদদের জন্যই কিন্তু নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আমরা এখানে নতুনভাবে কথা বলতে পারছি। আমরা কোনোভাবেই এই শহীদদের মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের প্রতি আমরা যে সম্মান দেওয়া উচিত তার জন্য আমরা আজীবন দিতে পারি সেদিকে আমার পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দেওয়া হলো যে প্রতিটি সময় শহীদ পরিবারের প্রতি আপনারা খেয়াল রাখবেন, তাদের খোঁজ খবর রাখবেন। শুধু জুলাই আগস্ট আসলে হবে না, আমি চাচ্ছি যে 12টি মাসই তাদের খোঁজ রাখবেন। আমরা যেমন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সম্মান করছি, আমাদের এই জুলাই বিপ্লবের যে শহীদ রয়েছে তাদেরকে যেন আমরা সেইভাবে সম্মান করে যেতে পারি। পুলিশদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, সর্বোপরি দুর্নীতিমুক্ত থেকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে আপনারা দায়িত্ব পালন করে যাবেন। কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না, কোনো দুর্নীতি করা যাবে না। যদি কোনো দুর্নীতি আমার কানে আসে যে আপনারা অনৈতিক এবং দুর্নীতির সাথে জড়িত, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা ফ্যাসিস্ট মুক্ত এই নতুন বাংলাদেশে যারা এখন অবস্থান করছি, আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই। এই ফরিদপুর শহরে যারা ফরিদপুর ডিস্ট্রিক্টে যারা অন্যায় করছে, যারা সন্ত্রাসের গডফাদার, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, কাউকে ছাড় দেবেন না। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এই ফরিদপুর শহরকে আমরা বাংলাদেশের একটি উন্নত এবং জেলার মূল রোডের হিসাবে পরিণত করতে চাই। ফরিদপুরের 9টি থানা রয়েছে, 9টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আমার নির্দেশ যে আপনারা ফরিদপুর জেলাকে বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে একটি উন্নত এবং রোল মডেল জেলা হিসাবে আপনারা প্রতিষ্ঠিত করতে সহায়তা করবেন। প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তায় আপনারা নিয়োজিত থাকবেন, শৃঙ্খলা বজায় রাখবেন, নিয়ম নীতি মেনে চলবেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না।